পিৎজা খেতে অনেক দিন ধরে ইচ্ছা করছে, তাই ভাবলাম একটু বলি পিৎজা আনার জন্য। পিৎজা তো আনলোই না, বরং ভুলেও গেছে পিৎজা আনার কথা। তো তারপরে বিকেলবেলা বললাম যে পিৎজা প্যাড নিয়ে আসলো, তাহলে পিৎজা বানাবো ঘরে। তো বললো ঠিক আছে। আবার বেরিয়ে আগের দিন আবার ভুলে গেছে পিৎজা প্যাড আনতে। তো দুদিন ধরে ভুলক্কর মানুষটাকে নিয়ে সংসার করছে। পিৎজা প্যাড বানানোর জন্য আমি এখানে 4 কাপ মতো ময়দা নিয়েছি, একদম ছোট চামচের নুন আর একদম ছোট চামচের চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। তার সাথে মেশানোর পরেই আমি এখানে একটু টক দই দিয়েছি। টক দইটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে বরের কথা মনে করতে করতে ভালো করে ময়দাটা মেখে নিলাম। মেখে নিয়ে একটু রিফাইন অয়েল দিয়ে আমি এখানে আধা ঘন্টার ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আধা ঘন্টার থেকেও বেশি আপনারা রাখতে পারেন। আমার এখানে সময় কম ছিল, তাই আমি অন্তত আধ ঘন্টার জন্য রেখে দিয়েছি। আর ছোট ছোট টুকরো করা চিকেনগুলোর মধ্যে একটু টক দই, নুন, হলুদ আর অল্প একটু লঙ্কার গুঁড়ো মিশিয়ে নিয়ে আমি এখানে বাটার দিয়ে 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো। জলগুলো সব বেরিয়ে একদম চিকেনগুলো শুকনো হয়ে গেলে তুলে নেবো। এখানে ক্যাপসিকাম দেওয়া হয়েছে, পেঁয়াজ দেওয়া হয়েছে আর একটু রেড ক্যাপসিকাম দেওয়া হয়েছে। তারপরে এখানে পিৎজা প্যাড বানানোর জন্য ময়দাটা যেভাবে সেট করছি, মাঝখানে হাত দিয়ে দিয়ে সাইডগুলো একটু একটু মোটা মোটা রেখে দিয়েছি। যেই তাওয়াটার মধ্যে পিৎজাটা বসাবো তার মধ্যে আমি এগিয়ে কিছুটা বাটার দিয়ে দিয়েছি। তারপরে এখানে পিৎজা প্যাডটা বসিয়ে নিয়েছি। পিৎজা প্যাডটা দেওয়ার পর টমেটো কেচাপ দিয়েছি। টমেটো কেচাপ পর 1 চামচ মতো চিলি ফ্লেক্স দেওয়া আছে। তারপরে এখানে ক্রিম চিজ দেওয়া হচ্ছে। ক্রিম চিজের পর আমরা এখানে আরেকটু চিজ দেবো। চিজগুলোকে আমি এখানে গ্রেটেড করে নিয়ে চিজগুলো দিয়ে দিচ্ছি। তারপরে আমি এখানে আমার পছন্দের মতো ক্যাপসিকাম, পেঁয়াজ এবং রেড ক্যাপসিকাম দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিয়ে দেবেন। তারপর আমি এখানে চিকেনগুলো ছড়িয়ে দেবো। চিকেনগুলো ছড়িয়ে দিয়ে আবার ওপর থেকে চিজ দিয়ে দেবো। চিজগুলো দিয়ে আমি এখানে তাওয়াটা ডিরেক্ট আগুনেই বসিয়ে দেবো। কোনো কিছু নিচে বসানোর প্রয়োজন নেই, কারণ আমার এখানে বাটার দেওয়া হয়েছে বলে এখানে আমার নিচে কোনো পোড়া লাগবে না। সেটা দেওয়ার পর আমি এখানে 15 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা দিয়ে রাখলে তারপরে আবার একদম ধিমে আঁচে দিয়ে 5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরেই আমাদের পিৎজা রেডি হয়ে যাবে। বাইরে গিয়ে পিৎজা খাওয়ার প্রয়োজন নেই, ঘরে বসে পিৎজার প্যাটও বানানো যাবে, তা আবার ভেজ। আপনারা ননভেজ চাইলে ওর মধ্যে ডিম অ্যাড করতে পারেন।